হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি সুনন্দা ফ্রম সুকমা ছত্তিশগড়, আমিও খুব ভালো আছি। তো তোমাদের সামনে অনেক দিন পরে একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে আসলাম। এতই ব্যস্ততা ছিল কি তোমাদের সামনে রেসিপি ভিডিও দেওয়া হয়নি। তো আজকে আমি বানাবো নান খাটাই। দিওয়ালি এসে গেছে, তোমরা সবাই তো জানো, বেশি কয়েকটা দিন আর নাই। তো দিওয়ালি আসছে আর ঘরে কিছু মিষ্টি মিঠাই হবে না, সেটা কি হতে পারে বলো? তো আজকে আমি বানিয়ে নেব নান খাটাই। নান খাটাইটা আমাদের ঘরে সবাই, বড় বলো ছোট বলো, সবাই খুব পছন্দ করে। তো আমি নিয়েছি এখানটায় ময়দা, সুজি আর বেসন। এখন আমি একটা মিক্সিং জারে নিয়ে নেব 3 বাটি চিনি নিয়ে নিলাম, কয়েকটা ইলাইচি দানা নিয়ে নিলাম। এখন আমি এটার একটা পাউডার বানিয়ে নেব। আমাদের এখানে দিওয়ালিটা খুব আনন্দ হয়, খুব ভালো করে মানায়। আমাদেরও দিওয়ালিটা কিন্তু এখন খুব ভালো লেগে গেছে, আমাদের খুব আনন্দ করা হয়। তো এই যে পাউডারটা হয়ে গেল চিনির, এখন আমি সব কিছু মিলিয়ে নেব। নিয়ে নিলাম আধা কেজি ময়দা, ছোট 1 বাটি সুজি নিয়ে নেব, ছোট 1 বাটি বেসন নিয়ে নেব, কাজু নিয়ে নেব বেশ কিছুগুলো ছোট ছোট করে কেটে, 1 চামচের মতো বেকিং সোডা দিয়ে দেব, অল্প একটু লবণ দিয়ে দেব, তেল দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। তোমরা দিওয়ালিতে কে কি বানাচ্ছ কমেন্ট করে জানিও। আর আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তো তোমরা ঘরে ট্রাই করো। তো আমাকে কমেন্ট করে জানিও কেমন হয়েছে। যদি কিছু মিস্টেক হয় তো আমাকে নিশ্চয়ই কমেন্টের মাধ্যমে শুনতে পারো। তো সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম। আমাদের ঘরে দিওয়ালিতে এসবগুলো না বানালে বড় ছোট সবাই সব সময় শুনবে কি ঘরে কিছু বানাবে না। তো বাইরের থেকে যতই আনো, ঘরেরটার আলাদাই মজা, তাই না বলো বন্ধুরা? এই যে আমি চিনির পাউডারটা এখন মিলিয়ে নেব। চিনির পাউডারটা ভালো করে মিক্স করে নেব। নান খাটাইটা এতই পছন্দ করে আর এতই ভালো লাগে কি তোমাদেরও ভালো লাগবে, তোমরাও নিশ্চয়ই ট্রাই করবে। আমি এখানটায় নিয়ে নিলাম 1 লিটার তেল, দেখা যাক কতটা লাগে। তো অল্প অল্প করে তেল মিশিয়ে নেব, পাউডারের সঙ্গে ভালো করে মিক্স করে নেব। আমি যতটা চিনির পাউডার নিয়েছি মিষ্টিটা কিন্তু একদম পারফেক্ট ছিল। তোমাদের যদি বেশি মিষ্টির দরকার হয় তো তোমরা আর একটু চিনির পাউডার মিক্স করতে পারো, কিন্তু আমি যতটা চিনির পাউডার মিক্স করেছি একদম পারফেক্ট ছিল। যা না তো বেশি মিষ্টি না অল্প মিষ্টি, সত্যি একদম পারফেক্ট ছিল। এই যে অল্প অল্প করে তেল মিশিয়ে নেব, তেল দিয়ে ভালো করে মিক্স করে নেব। নান খাটাইটা বানিয়ে স্টোর করেও রাখতে পারো। বাচ্চাদের তো কিছু না কিছু চাই, সেটা তো জানোই। তো বাচ্চাদের যখন মন করে তখন বাচ্চারা এটা দিয়ে চুপ করানি যায়। তো এখন এই যে আমি অল্প অল্প তেল মিশিয়ে এভাবে মিক্স করে নিলাম। আমার প্রায় আধা লিটার তেল লাগছে। এই যে সব কিছু ভালো করে মিক্স হয়ে গেল, একদম পারফেক্ট হয়েছে। এখন আমি দেখে নিলাম, দেখো একদম ফাটছে না, একদম পারফেক্ট হয়েছে। এখন আমি সবগুলোকে এক একটা করে শেপ দিয়ে নেব। আমার কাছে নানান রকম শেপের কাটার ছিল, তো আমি এগুলোকে আলাদা আলাদা রকমভাবে শেপ দিয়ে নেব। তোমাদের কাছে যদি কাটার না থাকে তোমরা গোল গোল কুকিজের মতো বানিয়ে নিতে পারো। আলাদা আলাদা শেপে কাট করে নেব। কি দারুণ লাগছে দেখতে। তো এভাবে আমি সবগুলো বানিয়ে নিলাম। এখন এক এক করে সবগুলোকে বেক করে নেব ওভেনে। অ্যালুমিনিয়ামের এই যে বাসন, যেটা সাঁচা, এটায় সবগুলো নিয়ে এক এক করে অল্প কিছু নিয়ে এটাকে বেক করে নেব। ওভেনটা চালু করে কনভেকশন মোডে 15 মিনিট সিলেক্ট করে এই যে বেক করা শুরু করে দিলাম।
15 মিনিট হয়ে গেছে, বের করে নিলাম। দেখো কালারটা কি সুন্দর আসছে, দারুণ হয়েছে। এখন একটু নরম আছে, ঠান্ডা হলে পরে একদম ক্রিস্পি হয়ে যাবে। এভাবে এক এক করে সবগুলোকে বেক করে নেব। সবগুলোকে শেপ দিয়ে কাট করে নিলাম। তো পুরোগুলো বানিয়ে নিলাম। এখন এক এক করে বেক করে নেব। ঠান্ডা হয়ে গেছে, দেখতে পাচ্ছ কতটাই ক্রিস্পি হয়েছে। এভাবে তোমরাও ঘরে ট্রাই করতে পারো আর স্টোর করে রাখতে পারো। দেখো কতটাই ক্রিস্পি হয়েছে। মিষ্টিটা কিন্তু একদমই পারফেক্ট ছিল। এভাবে এক এক করে সবগুলো বেক করে নেব। আমার ছোট মেয়ের নানখাটাইটা খুবই পছন্দ। যখন থেকে হচ্ছিল তো স্মেলটা পেয়ে কিন্তু খুব খুশি হচ্ছিল কি হচ্ছে বলে। তো ট্রাই করে নিল, ভালো হয়েছে বলছে। তোমাদের কেমন লাগলো নানখাটাইটার রেসিপি কমেন্ট করে নিশ্চয়ই জানিও। এরকমই নতুন নতুন রেসিপি ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো পুরোটাই হয়ে গেল এক এক করে বেক করা। দেখতে পাচ্ছ কতটাই হয়েছে। এটাকে আমি এখন স্টোর করে রাখবো। আরও কিছু কিছু দিওয়ালিতে বানাবো, নতুন নতুন ভিডিও তোমাদের সামনে নিয়ে আসব। তো ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আমি তোমাদের এরকমই নতুন নতুন ভিডিও দিতে থাকবো। তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো টাটা, বাই বাই।